ওবায়দুল কাদেরকে ঘিরে মৃত্যুর গুঞ্জন, কলকাতায় শারীরিক অবস্থার অবনতি। ভারতে অসুস্থ ওবায়দুল কাদের, গুঞ্জন নাকি সত্যি, কি বলছে সূত্রগুলো? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। আরে মির্জা ফখরুল, হায় রে হায়, টেলিভিশনে দেখলাম দৌড়াচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ওবায়দুল কাদেরকে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনানুষ্ঠানিক সূত্রে তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি বা পারিবারিক নিশ্চিত ঘোষণা পাওয়া যায়নি। সূত্রের দাবি অনুযায়ী গত শুক্রবার হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। জানা যায় বার্ধক্যজনিত একাধিক জটিলতায় তিনি বেশ কিছুদিন ধরেই শয্যাশায়ী ছিলেন এবং বাড়িতেই অক্সিজেন সাপোর্টে ছিলেন। হাসপাতাল সূত্রের বরাতে বলা হচ্ছে, তাকে ভেন্টিলেশনে নেওয়া হলেও নতুন কোনো আক্রমণাত্মক চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না। এই অবস্থায় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আবার কলকাতার নিউ টাউন এলাকার বাসভবনে ফিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। সেখানে চিকিৎসক, অক্সিজেন ও লাইফ সাপোর্টের ব্যবস্থা রেখে তাকে পর্যবেক্ষণে রাখার পরিকল্পনা রয়েছে, এমনটাই দাবি সূত্রগুলোর। এই পরিস্থিতিতে তার জানাজা ও দাফন নিয়ে নানা প্রশ্ন উঠেছে সমর্থক মহলে। যদি তার মৃত্যু ঘটে এবং বাংলাদেশে ফেরার সুযোগ না থাকে, তাহলে শেষকৃত্য ভারতে সম্পন্ন হতে পারে, এমন আলোচনা চলছে। তবে এগুলো সবই অনুমান ও গুঞ্জনের পর্যায়ে রয়েছে। বিশ্লেষকদের মতে এই ধরনের আলোচনা শুধু একজন ব্যক্তিকে ঘিরে নয়, বরং অবিদেশে অবস্থানরত অন্য রাজনৈতিক নেতাদের মনেও অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি করতে পারে। কারণ অধিকাংশ মানুষেরই চাওয়া থাকে শেষ ঠিকানা যেন নিজ দেশের মাটিতেই হয়। সবশেষে বলা যায়, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে যেসব তথ্য ছড়াচ্ছে সেগুলোর কোনোটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। ফলে নিশ্চিত ঘোষণা না আসা পর্যন্ত গুঞ্জনের বাইরে গিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। বিষয়টি নিয়ে সবার নজর এখন সরকারি বা পারিবারিক স্পষ্ট বক্তব্যের দিকে। মিথিলা ফারজানা, উত্তরবঙ্গ 24 টিভি।